হইতো আমরা জীবন ইমান নসিব হইল না মানে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এই দৌলতি ইমান নসিব ফরমাইছো এর লাগি মহব্বত সহিত আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে দৌলতে ঈমান নসিব ফরমাইয়া আখির নবী সরকার দো আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা জন্ম দিছই এর লাগি আবার আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। মাযুদ হাজির কিরাম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে জন্ম পাওয়ার কারণে আল্লাহ পাক ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাহ কুনতুম খায়রা উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদী, তোমাদের আমি সমস্ত মানব জাতির মধ্যে থেকে সেরা মানুষ হিসেবে নির্বাচিত করছি মানুষের কল্যাণের লাগি, মানুষের কল্যাণের লাগি। মৌমাছির আল্লাহ পাকে মৌ দিয়ে সৃষ্টি করছো মানুষের কল্যাণের লাগি। মৌমাছির মধ্যে দুইটা গুণ আছে, একটা গুণ হইল গিয়া ঐক্যতা, দ্বিতীয় হইল গিয়া মান্যতা। এই ঐক্যতা মান্যতা মৌমাছির মধ্যে থাকার কারণে সারা মৌমাছি এক লগে উঠা বসা করতে পারে, এক রানীরে বানিয়ে চলতে পারে না। নিত্র মাতিবা পারে না হোক চাই এর লাগি মৌমাছিরে আল্লাহ পাকে মধু দিছ এক নিকৃষ্ট প্রাণী তার সৃষ্টিকর্তারে কর্ম দিয়ে খুশি করে লইছে, যার কারণে তার উৎপন্ন মেডিসিন যে মৌ একটা এটারে আল্লাহ পাকে মেডিসিনের মর্যাদা দিছে। সুবহানাল্লাহ। এক মাছিরে আমরা বাঁচিতে হইলে মশারি ব্যবহার করি, এক মাছি থেকে বাঁচিবার লাগি আমরা মশারি ব্যবহার করি, ট্যাবলেট ব্যবহার করি, কিন্তু এক মাছির খাবার খাইয়া শিকার করি না। লিত্রা মাতকা শিকার করি না মাতকা মাঝে হাজি কেরাম মৌমাছির কাছে মধু আছে, এর লাগে মৌমাছির লোকে মধুমাছি মৌমাছির খাবার খাইয়া আমরা শিকার করি, কিন্তু মৌমাছি খাবার যে একটা খাই এই খাবার ওর বেদনা বা অন্য কোনো মেডিসিন লাগে না। মৌমাছি উৎপন্ন যে মৌ একটা সেই মৌ যদি লাগানি যায় তাহলে মৌমাছির বেদনা কমে যায়, খাবারের বেদনা হয়ে যায়। এক নিকৃষ্ট প্রাণী তারে যদি তার সৃষ্টিকর্তারে খুশি করিয়া তার উৎপন্ন বস্তুরে আল্লাহ মেডিসিনের মর্যাদা দিয়া তার খাবারের বেদনা আল্লাহ কমাইয়া দিতে পারো। উম্মতে মুহাম্মদী আমরা জবানটা যদি পবিত্র বানাইয়া বদনটা পবিত্র বানাইয়া পবিত্র জবান দি পবিত্র শক্তি দি সূরা ফাতিহা পড়িয়া পানি ফু দিলে পানি মেডিসিন হয় না। নিত্র মাতকা হয় না হুকা চাই এর লাগি দুই বস্তুরে আল্লাহ সম্মানী বানাইছ, এক হইল কি মৌমাছি আর দ্বিতীয় লাগি উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীরে মদ খাইবার লাগি বাটানি হইছে না, উম্মতে মুহাম্মদীরে হিরোইন খাইবার লাগি বাটানি হইছে না, উম্মতে মুহাম্মদীরে গাঞ্জা খাইবার লাগি বাটানি হইছে না, উম্মতে মুহাম্মদীরে ঘুষ খাইবার লাগি বাটানি হইছে না, উম্মতে মুহাম্মদীরে সুদ খাইবার লাগি বাটানি হইছে না, উম্মতে মুহাম্মদীরে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার করবার লাগি বাটানি হইছে না, উম্মতে মুহাম্মদীরে বাটানি হইছে না চুল ইংল্যান্ডের মোশনের চুল কাটিবার লাগি পাঠানি হইছে না, উম্মতে মুহাম্মদীরে পাঠানি হইছে না নাচ গান দেখবার লাগি, উম্মতে মুহাম্মদীরে পাঠানি হইছে না নাইট ক্লাব যাইবার লাগি, উম্মতে মুহাম্মদীর পাঠানি হইছে আল্লাহর মায়ার বলবার লাগি, আল্লাহর মায়ার বলিয়া আল্লাহর মখলুকরে সাহায্য করবার লাগি উম্মতে মুহাম্মদীর আল্লাহ পাঠাইছ। এলাকা আল্লাহ পাকে ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাহ, হে উম্মতে মুহাম্মদী তোমাদের আমি সমস্ত মানব জাতির মধ্যে লাগি সেরা মানুষ হিসাবে নির্বাচিত করছি মানুষের কল্যাণের লাগি, মানুষের কল্যাণের লাগি। উম্মতে মুহাম্মদী দেখি গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তু ফায়দা পাইতো। উম্মতে মুহাম্মদী দেখি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে ফায়দা পাইতো। এর লাগি উম্মতে মুহাম্মদীর লক্ষ্য হইল গিয়া যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো খাবার দিকে আহ্বান করতাম আর অন্য কাজ থেকে বিরত রাখতাম। এখন বালা খাজ পয়লা নিজরে বালা খাম দিয়ে রঙ্গানি লাগবে না। নিত্র মাতিবা লোক লাগবে না লোক চাই আমি মদ খাইয়া কই যদি মদ খাইও না তাহলে আমার কথার আসর বর্ত নাই, আমি গাঞ্জা খাইয়া কই যদি গাঞ্জা খাইও না এই কথার আসর বর্ত নাই, আমি হিরোইন খাইয়া কই যদি হিরোইন খাইও না কথার আসর বর্ত নাই, আমি মিশা মাতমা দিয়া অন্যর হক ডাবিয়া খাইয়া অন্যর হক রে আমি আইল খাসা কাটিয়া অন্যর হক আমার হক মধ্যে আনিয়া আমার গরু ছাগল আশমরুক রে অন্যর সম্পত্তির মধ্যে ভালাইয়া ফিজারির মধ্যে ভালাইয়া আর দান খেত নষ্ট করিয়া ধান খেত নষ্ট করিয়া সবজি খেত নষ্ট করিয়া আর আমি যদি কই ইটা করিও না ইটা খোতার আসর বর্ব নিত্র পার্থক্য
পরমানে মুখ চাই প্রথমে আমি যত বাদ খাসলত আছে সমস্ত বাদ খাসলত গুলারে আমি আমারে বালা খাসলত দিয়ে রঙাইতাম, বালা খাসলত দিয়ে রঙাইতাম। সাহাবাই কেরামে যত পদ্ধত কোরআনে করিমের মধ্যে যে নির্দেশ আইছে সেই নির্দেশে হুবহু আমল করিয়া সাহাবাই কেরামে দেখাইয়া সাহাবাই কেরাম আল্লাহর মায়ার হইছ, নবীজির মায়ার হইছ। এই সাহাবাই কেরাম যে রাস্তার মাটি গেছ এই রাস্তার মাটিয়ে বইছে ও আল্লাহর মায়ার মেহমান হল, আল্লাহ নবীজির সঙ্গী সাথী হল। আপনারা বাউ মুবারক দিয়া আমার তোরা সইয়া দক্কা এখানে কইছে না কানাকানি করছে জমিনে বাতাসে কইছে ও আল্লাহর মেহমান নবীজির সঙ্গী সাথী সাহাবাই কেরাম হল, আল্লাহর আশিক হল। আপনারা শরীরের সুগন্ধ কান্তা তোরা আমারে হুঙ্গাইয়া দক্কা বাতাসে কইছে, গাছে কইছে, পশু পক্ষী কইছে আল্লাহ আল্লাহর মেহমান হল, নবীজির সঙ্গী সাথী হল। আপনারা তোরা আমার শরীরের সুগন্ধ কান্তা আমারে তোরা হুঙ্গাইয়া দক্কা। নবী কারা সৃষ্টি কারাকারি করছো। আজকে মুসলমানের জমিনও শান্তি নাই, মুসলমানের জমিনও শান্তি না থাকার একমাত্র কারণ হইল গিয়া আমরা সুজা আল্লাহ মুখে হইতাম পারছি না। আল্লাহর মায়ার বন্দা বন্দি হলে আল্লাহ আগুন দিয়ে সাহায্য করছো, আল্লাহর মায়ের বন্দা বন্দি হলে আল্লাহ বাঘ দিয়ে সাহায্য করছো। আল্লাহর ওলি একজন বাঘের জঙ্গলের মধ্যে ইবাদত করতাম, জঙ্গলের মধ্যে ইবাদত করতাম। সেই আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে ইবাদত করতে করতে এই জঙ্গলবাসী বাঘ হলোর মন জয় করিলেই না। জঙ্গলের বাঘরে শিকারী বন্দুক মারলো, বন্দুকের গুল্লি মারলো, সে বন্দুক এই জঙ্গলের বাঘে একদিন বিশ্বাস তারাইছে যে এই আল্লাহর ওলি একজন এই জঙ্গল আছে, তার দ্বারও গেলে আমার এই শিকারীর গুল্লি পার করে দিবা। এইখান বাঘেও বুঝবাইছে, বাঘে গেছে আল্লাহর অলির দ্বারো, আল্লাহর অলির দ্বারো যাবার বাদে আল্লাহর অলি দেখলা বাঘের বাদি সাইয়া দেখো, সাইয়া দেখার বাদে দেখো বাঘর চকু বাদি দাঁড়ে দাঁড়ে ভালি বারো কষ্ট হয়। তখন ফাউ বাগড়ি দিল আল্লাহর অলির সামনে, আল্লাহর অলির সামনে যখন ফাউ বাগড়ি দিল তখন আল্লাহর অলিয়ে বাঘর বাদি সাইয়া দেখো শিকারিয়ে বন্দুকের গুল্লি মারছে, গুল্লি মারার কারণে বাঘর ফাউর মধ্যে বন্দুকের গুলি লাটকি গেছে গিয়া। তখন আল্লাহর অলিয়ে বাঘর গুল্লি খুলি দিলাম, খুলি দিলাম, খুলি দেওয়ার বাদে পানি দিয়ে ভাও রক্ত দইয়া দিলাম, তার বাগরি খুলিয়া, বাগরি খুলিয়া বাঘরে ব্যান্ডেজ করে দিলাম। বাঘে জ্ঞান বুধ হইল কিনা, বাঘে বুধ হইল কিনা। আমরা খিতা করিয়া জঙ্গলের বন্য পশু খেয়াল করেন আমরা কি কর্ম করিয়া মানুষ হিসাবে কিনা করিয়া এখানে জঙ্গল পশুয়ে পশু পক্ষী গাছ ফিরিকে লক্ষ্য করে বালা খাম করলে বালার ফল পাইবা, বাদ খাম করলে বাদর ফল পাইবা। এর মাঝে হাদি কেরাম আমরা সারা আল্লাহর মায়া রইতাম আর আল্লাহর মখলুকর সেবা করে দিতাম। আল্লাহ পাক আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এর লাগি সর্বপ্রথম আল্লাহর মায়া আমরা হইতে লাগবো, আল্লাহর মায়া রইতে লাগবো। আল্লাহর ওলি হলে জঙ্গলে মঙ্গল, আল্লাহর ওলি হলে এই যে আল্লাহর ওলির তারকিয়া আগে আশ্রয় পাইল ও এলাকার মানুষে বাঘর উপদ্রবী এলাকার মানুষ থাকতে পারত না। আজ বড় গরু ছাগল মানুষের বাইলেও বাঘে খাই নিত। তখন ওই এলাকার মানুষে আল্লাহর ওলি গেছে গিয়া কইলা বলে ও আল্লাহর মায়ার ওলি, আল্লাহর ওলি মায়ার বুজুর্গ আপনি বাঘর গেছ থেকে আমরা গরু বৈশতা বাঁচাইয়া দেব কিলা বাঁচাইয়া দিতা। ও আল্লাহর ওলিয়ে মোরাকাবার মধ্যে বললাম, মোরাকাবার মধ্যে ভরিয়া আল্লাহর কাছে কইল ও আল্লাহ বা এই অঞ্চলের সারা বাঘ হলরে তুমি দিলর মধ্যে মায়া লাগাই দেও। এই এলাকা বসতি মানুষের, এই মানুষের বসতির মধ্যে গরু ছাগল আশবুরুক আসই মানুষ আসই। ও আল্লাহ তুমি বাঘর দিলের মধ্যে ডরবো ঢুকাইয়া দেও জানে যাতে তারা একটা ডেইলি গরু খায় আর খায় না। আল্লাহর ওলিয়ে মুরাকাবার মধ্যে আল্লাহর কাছে যে সুপারিশ করলাম বাঘর দিলের মধ্যে আঘাত পড়লো। সুবহানাল্লাহ একবার কইতাম না নি, বাঘর দিলের মধ্যে আঘাত পড়লো। আল্লাহর ওলিয়ে মুরাকাবার মধ্যে আল্লাহরে দেখানো হইছে, ওখানে আল্লাহ ফয়সালা করে দিয়েছে। এরপরে দেখা গেল আজকে জনবসতি এই এলাকার, আমি জায়গা হইয়াম না, এই এলাকার মধ্যে এখন বাঘর কোনো উপদ্রব নাই। আল্লাহর মায়ার বন্দা বন্দি হল রে, আল্লাহ তো শক্তি দিছ।
এর মধ্যে আমরা বিছা মাছ মাতিয়া অন্যর হক খাইয়া ডাবিয়া খাইয়া আমি হালামে হারামে চলিয়া আমরা না পাক হইয়া ওইটাম নিয়ে আমরা ইলা হোক চাই আমরা আল্লাহ সন্তান হোক চাই আল্লাহর মায়ার যত সময় পর্যন্ত হইব না মুসলমান একদিন আমরা সামনে দেখি আউলিয়া কেরাম ওল্ড আল্লাহ নিবা গিয়া আর নেবার বাদে মুসলমান কান দিয়ে কোনো কুল কিনারা পাইতাম নাই আমরা জনতা তৈয়ার হইব জনতার মধ্যে মেশা বেতন পাইতাম নাই নামাজ পড়ানেওয়ালা ইলা দিন আমরা সামনে আইব ইলা একদিন আমরা সামনে আইব যে আমরা মসজিদের মিম্বর খালি থাকবো খুতবা দেনেওয়ালা কেউ পাইতাম নাই এই দিন আমরা মারসাইয়া নিয়ে মুখ চাই আল্লাহ এই দিনটা আমরা গেছি আনুক কেন আল্লাহ আমিন এই দিন আমরা সামনে আল্লাহ আনুক কেন আমরা অকল সজাগ হইতাম আল্লাহ পাক আমরা তৌফিক দান করুক হকলে হোক আল্লাহ আমিন ওলামায়ে কেরাম হকলে আলোচনা অকল করই আমরা শুনি আমল কতখান করি আমরা আমল করি না আমরা যতখান জানি কতখান মানি না মানতাম যদি আমল করতাম যদি আমরা অবস্থা ইলা হইল না অনে এলাই মুআজ্জাজ হাজী কেরাম সময় যথেষ্ট হইছে আমি আর লম্বা আলোচনা করতাম সাইয়াল না আমার সুজা কথায় একটা মাত আপনারা কাছে কইতাম সাইয়া এই এলাকা আন্তরে সোনার এলাকা বানাইবার ইচ্ছা আমরা রহলার আসেনের হোক চাই এই সোনার অঞ্চল বানাইতে হইলে যদি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আল্লাহ নবীজিরে নিয়া মদিনা শরীফের নাম আসলো ইয়াসরব মধ্যপায়ী স্থান মদিনাবাসী যে সময় মদ হারাম ঘোষণা হইল এই দিন মদর এই আয়াত্রে ওলা মান্যতা হল্লা মধ্যপায়ী স্থান রে মদ সারা নদী নালার মধ্যে ছাড়ি দিলা কয়দিন মদিনাবাসী চিন্তা করলা যে আমরা মদ যে গুই হেফাজতে রাখছি যদি মদ গুই বাজারও নিয়ে বেশিয়া পয়সা আনি কিন্তু আল্লাহ তো মদ খাওয়া হারাম করছই মদ গু বেশিয়া তার বিনিময় পয়সা আনা তো হারাম করছই না মদিনাবাসীর অন্তর আইছে এই মদ যখন আল্লাহ না করে দিছই হারাম করে লইছই ওই মদ গুণ যদি বাজারও বেশি তাহলে আল্লাহর হুকুম সৃষ্টিকর্তার হুকুম মানা হইতো নাই আমার মদর লগে মায়ার দরকার নাই মদর বিনিময়ের পয়সার দরকার নাই আল্লাহর হুকুমের মর্যাদা আমি করে দিতাম মদিনাবাসী সমস্ত মদরে নদী নালার মধ্যে ছাড়ি দিলাম কয়দিন মদিনা চলিব মদর গন্ধে থাকা গেল না এই মধ্যপায়ী মদিনারে মধ্যপায়ী স্থান রে এই মদিনাবাসী ত্যাগ শিকার রে আল্লাহ কবুল করি রইলা আজকে মদিনার মাটি কুদিলে তলে খেতা পাওয়া যায় শোনা আজকে সোনার মদিনা ইয়াসরব মদিনা সোনার মদিনা হইছে এক আয়াতের মর্যাদা দেওয়ার কারণে এর লাগি এলাকাবাসী হারিকুড়িবাসী আমি তামামর খেদমত অনুরোধ করিয়া ও হিসাবে আল্লাহর প্রেমিক বনৌকা আল্লাহর রসুলের আশিক বনৌকা দেখবা ইনশাআল্লাহ হারিকুড়ি অঞ্চল দ্বিতীয় সোনা আল্লাহ পাকে বানাই দিলেই আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারা সারারে আল্লাহর মায়ার নবীজির মায়ার বানাই দিন আল্লাহুম্মা মুআজ্জাজ হাজির কিরাম এলাকি মদিনাবাসী ও নিয়ামত শেষ নাই শোনা দিয়া শেষ নাই এই মদিনা শরীফ নবী আখির জবান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পাকে সাহিত্য রাখছো আই যদি মদিনা শরীফ নবীজির কাছে সামনে সরাসরি জিয়ারত করার ইচ্ছা হইয়া থাকে মদিনা শরীফ লাগা মদিনা শরীফ গেলে বাবুস সালামের দিকে ঢুকিয়া ক্রমশ নবীজির আশিক হন আল্লাহর আশিক হন আশিকানা জোশ লইয়া আল্লাহ আশিকানা জোশ লইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ দুরূদ আর সালাম পড়ি পড়ি নবীজির রওজাতুর সামনে থাকা নবীজি দুরূদ আর সালাম নিজে শুনবা আর তার জবাব নিজে দিয়া থাকবা লিমাযা হাদি কিরাম হযরত জাইনাব মতবদরি রহমতুল্লাহ আলাইহি যখন নবীর খেদমত গিয়া দুরূদ আর সালাম পড়িলা তখন রওজাতুর থেকে আওয়াজ আইলো ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি আহমদ ভাই যখন নবীজির রওজাতুর গিয়া দুরূদ আর সালাম পড়িলা রওজাতুর থেকে হাত মুবারক পাকড়ি দিলা আহমদ ভাইরে মুসাফা করবার লাগি আইলো সেই নবীজি জীবিত বলতে আসো সেই নবীজি জীবিত বলতে আসো এলে আমরা হলো যদি যাই তাহলে নবীজি সরাসরি জবাব আমরা দিবা আর আমরা নবীজি ফরমাইতা যেগুলো আমার জিয়ারত করবা ইয়া সরাসরি এরার লাগি ওয়াজিব হয়ে যাবে কি আমার কিয়ামতের দিন সুপারিশ করা আল্লাহ পাকে হারিকুড়িবাসী তামাম রে নবীজি রওজাতুর সামনে সরাসরি দিবুদার সালাম পৌঁছাইবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন
মুআজ্জিন কিরাম নবীজির রওজায় তোরা মিম্বরের মাঝখানে গেটের মধ্যে লেখা আছে মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বরি আলা হাউজি। নবীজি ফরমাইতেন আমার মিম্বর আর আমার ঘর, যে ঘর বর্তমানে নবীজির রওজায় তো এর মাঝখানে একটা জায়গা আছে বেহেশতের টুকরা। আল্লাহ পাকের জমিনের মধ্যে আর কোন জায়গা বেহেশতের টুকরা লাগাইছই না, খালো লাগাইছো ইয়াশরফ মদিনা। মদিনাবাসীর ত্যাগ শিকারের কারণে মদিনা শরীফের মাটির লগে আল্লাহ বেহেশতের টুকরা লাগাই দিয়েছে। এর চেয়ে বড় নিয়ামত কি হইতে পারে? আই যদি ব্যস্ত জীবিত অবস্থায় ব্যস্ত বইবাড়ির স্বাদ লইবার ইচ্ছা হইয়া থাকে মদিনা শরীফ গেলে এই বিরাজের জন্য ব্যস্ত তোমার সুযোগ হইবা। এই লম্বা আলোচনা এটা নবী দিতাম যাই না মুআজ্জিন হাদি কেরাম এর লাগে আমরা নবীজির আশিক হইতাম, আল্লাহর পাশিক হইতাম। ও যদি হলো যদি ইলমে মারিফতের মানাজিল বলতে করিয়া আপনি মুরাকাবা পর্যন্ত ইজাজত পাইয়া মুরাকাবাতকে বুঝতে পারোই, তাহলে মুরাকাবাতকে বুঝিলে আপনি বাড়িত বইয়া মুরাকাবার মধ্যে ভরবা, বাহ্যিক চোখ বন্ধ করবা, বাতুনি চোখ। এই কলবের দুইটা দরজা আছে। প্রথম দরজা আল্লাহ পাকে 6 তসবিহ 12 তসবিহ মাধ্যমে খুলি দেয়। দ্বিতীয় দরজা আল্লাহ পাকে 5 জিকির কলবির মাধ্যমে খুলি দেয়। এরপরে আল্লাহ পাকে মুর্শিদে যখন ইজাজত দিবা তখন ইজাজত পাওয়ার বাদে আমরা বুধ ভাই আমরা মাল ধরি লইছে। ইজাজত পাওয়ার বাদে বুধ ভাই আমি পীর সাহেব হয়ে গেছি কি? ইজাজত মানে দলিলে কামাল নাই। এ হাবিজ চাবে সনদ পাওয়ার বাদে তো ফকরি পাওয়ার বাদে এটা দলিলে কামাল নাই। এর বাদে হইল কর্ম, হইল কিন্তু আপনি কর্মকর্তা জেলা এখন ডাক্তার সাহেব ডাক্তারি সার্টিফিকেট পাওয়ার বাদে তাই যদি সোনার বার্নিং করিয়া ডাক্তারি সার্টিফিকেট ওখান করে লটকাই দেন, পাবলিক সেবা করুন না, রুগী দেখুন না, এনে ডাক্তার মানুষ হইতো নাই, সার্টিফিকেট আলা ডাক্তার হইবা। এর লাগি মুআজ্জিন হাদি কেরাম যদি এখন ইজাজত ভাই আর ইজাজত ভাইয়া আঞ্চলিক মিটিং যাই না, কর্ম করুন না, মুর্শিদে কর্ম বল দিস নবীজির রক্ত দ্বারা দিন ইসলামের হেফাজত করুন না, নবীজির দান্দান মুবারক শহীদ করা দিন ইসলামের হেফাজত করুন না, তাহলে এই মোজাজ ফাইয়াও ফায়দা হইতো নাই। এর লাগি বিশেষভাবে ইজাজত হওয়ার বাদে দায়িত্ব বাড়ি যায় গিয়া, এক আলিম সাহেব আলিম হওয়ার বাদে দায়িত্ব বাড়ি যায় গিয়া, এক হাবিজ সাহেব হাবিজ হওয়ার বাদে দায়িত্ব বাড়ি যায় গিয়া, এক হাবিজ সাহেব হাবিজ হইয়া দোস্তারে ফজিলত হইয়া এই হাবিজানার খান্তা রাখতে পারেন যদি কিয়ামতের দিন খানদানের 10 জন গুনাহগার হলে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া দিতে পারবা। এর নিয়ামত রইতো, নিয়ামত হলের হেফাজত হইতো। এরপরে হইল গিয়া যদি একটা ইস্পাতর দান হই আর ইস্পাতর দা বানাই আনলে দা বানানি খাম নাই, দা ইস্পাতর দা খান্তারে খামো লাগাইতা। লোয়ার দা ইস্পাতর দা যদি আপনি তাকত হই না নিয়া আর লোয়া দা তারাইয়া যদি খাম করো ইস্পাতর দা এখান জঙ্গাল লাগি যাইব গিয়া। এর লাগে এই দুনিয়া হইল কি কর্মস্থল, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল কি আখিরাতের খেতর জায়গা। কোনো যত বেশি ভালো কাম করবা ওটা এটার ফায়দা পাইবা, কবর থেকে আরম্ভ হইব। এর লাগে আমি আপনার খেদমত খোয়াত আসলাম যে আমরা বিশেষভাবে মুজাজ হওয়ার পরে যখন ইজাজত হইব, ইজাজত হওয়ার বাদে ও জিকরে কলবির ইজাজত দেওয়া হয়। জিকরে কলবির যখন ইজাজত দেওয়া হয় তখন বাহ্যিক চোখ বন্ধ করিয়া এই কলবর দুইটা নুরানি চক্ষু যাই রইব। সেই মুরাকাবার মধ্যে যখন পড়বা আল্লাহ পাকে এই মুরাকাবার মাধ্যমে অনেক অলিও করলে আল্লাহ পাকে রিয়াজুল জান্নাত বাতুনি চোখ দিয়া সয়ের করাই লইছই। এইভাবে আল্লাহর অনেক নিয়ামত আল্লাহ পাকে দেখাই লইবা। যদি আমি মেহনত করিয়া এই স্তরে গিয়া পৌঁছতাম পারি, আল্লাহ পাকে তামাম রে ইলমে মারিফতের মানাজিল গলতয় করিয়া আমরা ভাষার ভাষা গিয়া যদি পৌঁছি যাই, ভাষার ভাষার অর্থ হইল কি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহর জিকির। আমরা শ্বাস লইতে আল্লাহ আর সারিতে সময় আমরা প্রতিযোগিতা করিয়া বয়ত গ্রহণ করিয়া ইলমে মারিফতের মধ্যে সৎপর্তি হইয়া 6 তসবিহ সঠিকভাবে আদায় করিয়া মা বই নকলে ইসপেজাত আল্লাহ 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 যদি সঠিকভাবে আদায় করো, পবিত্র জবান দি, পবিত্র বদন দি, পবিত্র শক্তি দি, ইনশাআল্লাহ আপনি জবান দি পড়া লাগতো না, এক সময় আপনার কলবে অটোমেটিক আল্লাহ 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 কইতে থাকবো। আমি যেটা আপনাদের জায়গায় বইবা এই জায়গায় এই চেয়ারে এই জমিনে এই মাটিয়ে এই বিছনায় আল্লাহর জিকির করতে লাগবো। আপনি যে খাবার ব্যবহার করবা এটা খাবার হলে আল্লাহর জিকির করতে লাগবো। সেই স্তরে যদি আমরা পৌঁছতাম পারি, এলে আমরা বেশ করি জবান কান্দালে আল্লাহর জিকির দি বিদায়ী রাখতাম। আর আমার বাপ ভাই হল যদি 5 বছর গিয়া আমরা পৌঁছতাম পারি, 5 বছর অর্থ হইল কি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহর জিকির। শ্বাস লইতে সময় আল্লাহ আর সারিতে
যদি আল্লাহরে বাতাস শাসন লাগে বিট করে নিতাম পারি তাহলে আপনি হদাকে থাকুকা ঘুমে থাকুকা খেয়ালে থাকুকা বেখেয়ালে থাকুকা সর্বাবস্থায় আপনার সাজে লইতে থাকবো আল্লাহু 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 আল্লাহু। এইভাবে আমরা জিকির আজকার করিয়া যদি জিকিরে কলবিদ আমরা দিতাম পারি, জিকিরে কলবিদ গেলে আপনি হদাকে থাকুকা ঘুমে থাকুকা খেয়ালে থাকুকা বের খেয়ালে থাকুকা আপনার কলবে আরি আল্লাহু আল্লাহ 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 আদায় করতে থাকবো। তখন বদলে শরীরে খাবরে জায়গায় সমস্ত জিকির করবো। এলাকি মাজা হাদি কিরাম এই স্তরের আল্লাহর জাকির নকল বলার আমরা সকলে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যে বাড়ির মধ্যে যে এলাকার মধ্যে যে মসজিদের মধ্যে যে হামসায়ের মধ্যে বেশ বেশ জিকির করা হইব, কোরআনে কারীমের তিলাওয়াত বেশি হইব, এই অঞ্চলের মধ্যে আল্লাহ নিয়ামত বেশি দিবা, এই অঞ্চলের মধ্যে আল্লাহ রহমত বেশি দিবা। এলাকি মাজা হাদি কিরাম আপনার খেদমত আমি মুআদ্দাবানা আরো শরিয়াত আজমর হুমামির শরীয়ত শানি রহমতুল্লাহর কারণে আপনি আর আমার ডাকিতরা আমি আপনারা সম্মান করতে আমি কষ্ট হইলেও আমি আপনাদের সামনে আইয়া হাজির হইয়ার চেষ্টা করি। এলে আমার লগে আপনারা দোয়া দিবা, কিন্তু হযরতের লগে মায়া দেখাইয়া আমারে কইলে হইতো নাই। হযরতে যে কথাগুলা আমরা কইয়া গেছো, হযরতে যেভাবে চলার লাগি আমরা কইয়া গেছো, ওলা কর্ম করার আমরা সারারে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আর হযরতুল লাগাই এই অঞ্চলের মধ্যে হাড়িকুড়ি অঞ্চলের মধ্যে আল্লাহ পাকে বিশ্ববিখ্যাত ওলি হল জন্ম দান করুক আল্লাহুম্মা আমিন। আমার মা বই লগলে আবিয়া বছরই মতো আবিদা মালাইয়া দুঃখ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান মালাই দুঃখ হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান মালাই দুঃখ বড় বড় হোক কথা একবার আল্লাহুম্মা আমিন। আমার মা বই লগল যদি এই ধরনের চরিত্রবান হই তাহলে এই মা বই লগলের গড় দেখি আল্লাহ পাকে আমরা বিশ্ববিখ্যাত ওলি ভাইমু, এই জমানার গৌস ভাইমু, কুতুব ভাইমু, আবদাল ভাইমু, এই জমানার বিশ্ববিখ্যাত আলিম ভাইমু, হাফিজ ভাইমু, কারি ভাইমু, এই জমানার সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত বিশ্বের পৃথিবীর সেরা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক ভাইমু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই এলাকার तमाम মা বই লগলে পর্দাশীল বানাইয়া দাও একবার তা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমরা আমিন গাদারে কবুল করবা। আমরা মা বই নকল পবিত্র না হইলে পবিত্র সন্তান আর পবিত্র কানি আমরা পাইতাম নাই। এলাকি এলাকাবাসী মা বই নকলের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া মা যদি ঠিক না হই তাহলে আওলাদ সে সঠিক পাইতাম নাই। এলাকি আমার ওই এলাকার তামাম মা বই নকলে আমি বিনম্রভাবে অনুরোধ করিয়া যে আপনারা পবিত্র হোকা, আপনার মাধ্যমে আমরা বিশ্ববিখ্যাত অলি হল পাইতাম। আল্লাহ পাকে গৌস কুতুব আবদাল অলি উল ইশা কুতুবুল ইশা দখল দান করতাম। আল্লাহ পাকে আমার তামাম মা বই নকলে আল্লাহর মায়ার বানাইয়া দেব আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় দিকে আমরা কিছু দায়িত্ব আছে আল্লাহর মখলুক সাহায্য হযরত আমির শরীয়ত শানি রহমতুল্লাহ লিয়ে আন্দারো বইয়া আমারে হইতা বলে खुदा रहम करता नहीं उस बशर पर जो रहम करता नहीं अहले जमी पर करो मेहरबानी तुम अहले जमी पर खुदा मेहरबान होगा আরশে বড়ি पर। এলেই শাইরের উপদেশ দিয়া আমারে বুঝাইয়া কইতা যে আল্লাহ পাকে দয়া মায়া সেই ব্যক্তির করিস না যে ব্যক্তির কাছে সৃষ্টি জগতের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই। সৃষ্টি বলতে হারি মুসলমান নাই, হারি ইনসান নাই, জিন্নাত এবং ইনসান। যে জিন্নাত এবং ইনসান আল্লাহর সৃষ্টি নাই তোরা মাতিবা সৃষ্টি নাই লোক চায়। এলাকা আমার বাড়ি, আমার গাছ, আমার ঘর, আমার মাটি, আমার গাড়ি ওরা হই না আমরা খুব চাই কই না খুব চাই। যে গাছ আমি ব্যবহার করি এই গাছ আমার জিন্নাত পাইও ব্যবহার করো। যে গাছ আমরা কাটি এই গাছের তলে জিন্নাত পাই হলো তা ওই। আমি যে বাড়ি ব্যবহার করিয়া এই বাড়ির জিন্নাত পাই হলো আসই, জিন্নাত পাই হলো বসতি কতরা। আমি যে মাটি খেত করিয়া এই খেতিকু জিন্নাত পাই হলেও বসতি কতরা। আমি যে গাড়ি ব্যবহার করিয়া এই গাড়ি জিন্নাত পাই হলে চরিত্র নানি খুব চাই, চরিত্র নানি খুব চাই। এলে গিয়ে খেয়ে খেয়ে ঠেলাইতাম না, মারতাম না। আমি গাছ কাটাত গেলাম গিয়া আমি চিন্তা করলাম না যে আল্লাহর কোনো মখলুকিনো আসেন কিনা। আমি গাছ কাটিলাম, গাছ কাটার বাদে ডালিগু ফললো জিন্নাত পাই হলের উপরে, জান্নাত পাই হল, জিন্নাত পাই হল, আতুল লেগলা হইলা মারা গেলা। আমরা খেয়ে হসপিটালে লইয়া গেলাম নি তোর মাতো হসপিটালে লইয়া গেছি নি ওকা চাই। আমি ভুল করছি, আমার ভয় দুঃখ হইব, আমার নাতিয়ে দুঃখ হইব, আমার ফল নাতিয়ে দুঃখ হইব, জিন্নাতে দুঃখ হইব। দুঃখ হওয়ার বাদে প্রতিশ্রুতিতে কোনো জীবিত আসলা। আপনার যদি আপনার সামনে আপনারা যদি মার্ডার করে আপনার ছেলেটা হই, ছেলে প্রতিশোধ লইব না খুব কষাই প্রতিশোধ লইব।
ও জিন্নাত যে করে মরা যাইবা তারা উত্তরসূরি যারা রইবা কইবা বলে বাবা তুমি কাম করছো আমার দাদারে মারছো আমার বাপরে মারছো আমার বোনকে মারছো আমার দাদিরে মারছো তুমি 14 সিরিয়ে এগুর ভাব বুঝালো লাগবে আমি ভুল করলাম আমার 14 সিরিয়ে বুঝালো ও সময় যদি আমি গাছ কাটিতে কই বলে ও গাছ ও আল্লাহ এই গাছে আমিও ব্যবহার করি তোমার অন্য কোনো মখলুকে ব্যবহার করো ও আল্লাহ আমার প্রয়োজন হয়েছে এই গাছটা কাটি দাও তুমি দয়া করি মেহরবানি করিয়া এই গাছ তোর দ্বারো খাসো যদি খেয়েও তা হই দয়া করি মেহরবানি করি সরিয়ে দাও আল্লাহ সরিয়ে দিলেই বানান খুব কাছে এই প্রতিশোধ লইবানি তারা লজ যাইবানি তারা দুঃখ হইতা না 2 নম্বর হইলে আমি বাড়ি আমার সারা মাটি আমার আর আমার এই জিন্নাত পাই হলে ব্যবহার করতে আপনি কোরবানির প্রয়োজন হয়েছে আপনি একবার তো চিন্তা করলেন না বলে ইনো জিন্নাতের কোনো বসতি আছে না ওই সময় আমি গড় ইয়ান দিবার সময় চিন্তা করতাম বলে ও আল্লাহ ইয়ান দিয়া না গড় বানাইয়া না আগিরা তো সময় দিতা না আগিরা যখন মেসাকে করবা তখন যাই রইব বলে ইনো আল্লাহ জিন্নাত হলে বসতি আসবে এই সময় আপনি করলে সমাধান কবিতা নাই সমাধান আপনার আগে ও গড় বানাইবার আগে যদি আপনি কই বলে আল্লাহ এই জায়গার মধ্যে যদি তোমার অন্য কোনো মখলুক থাকি দেন গিয়া তাহলে এনারে তোরা শোনাইয়া দেও আমি এর গড় বানাইতাম আল্লাহ সমাধান করে দিলে এইবা আপনি গড়ে খান ব্যবহার বন্ধ করে আইসো এই গড় আপনি খুলনা এই গড়ের ভিতরে বিস্তার মধ্যে ফুটন দিনরাত পাই হলে অবসর পাইছ ফুটিছ খালি বিস্তা পাইয়া আপনি গড় খুললা গড় খুলিয়াও গিয়ে দুরমতি বিস্তার উঠে ফুললা দিনরাত পাই হল ফুটন তারা উঠে পড়লা এই ঘর খুলিতেও চিন্তা করতাম বলে ও আল্লাহ এই ঘর খানটা বন্ধ করে গেছিলাম খুলিয়া আমি ব্যবহার করার প্রয়োজন হয়েছে তোমার কোনো মখলুক যদি তাকই সরাইয়া দেও গাড়ি এখান তৈলাম গাড়ি এখান তোয়ার বাদে চিন্তা করতাম বলে রাই গাড়ি তৈলাম সকালে গান স্টার্ট দিতাম ও আল্লাহ এই কারোর তলে বা উফরে কোনো তোমার মখলুক যদি তাকই এরা সরাইয়া দেও কেন ইলা দাবি না শুনেই আমি গাড়ি স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার বাদে জিন্নাত পাই হল যদি সাক্ষার তলে তাকই তাহলে সাক্ষায় তারা ফিসিয়ে লইয়া দেখব তারা মারা যাইবা এর লাগে আমরা কথা কইতাম গাড়ি চলাইবার আগে বলে আল্লাহ আমি গাড়ি কেন লইয়া যাইবার দরকার পড়ছে আমি লইয়া যাইতাম তুমি দয়া করি মেহরবানি করিয়া তোমার কোনো মখলুকই না তাকই এরা সরাইয়া দেও এটা কইতে বুঝা অসুবিধা হইব নি হোকা চাই খেয়ে মারবো নি হোকা চাই মারতো নাই আমি জমিন খেতো গেলাম আমার জমিন খেত করতাম কুবেটার ফলাইলাম ট্রেক্টর ফলাইলাম আমি ফলাইয়া কইয়া বলে ট্রেক্টর তুমি গিয়া সোয়াত লাগলা জিন্নাত হল বুকুর মধ্যে গিয়া ট্রেক্টর গিয়ে ফললো হাল চইলো জিন্নাত হলে মারা গেলা আমরা খবর লইলাম নি এর লাগি জমিন কাটা খেত করবার আগে আমরা সইবার আগে কইতাম বলে ও আল্লাহ কিন্তু যদি তোমার মখলুকটা কই নন্য এরারে সরাইয়া দেও আমি ওখান সইবার প্রয়োজন হয়েছে আমি টিলা কাটিতাম মাটিলা মাইতাম আল্লাহর কাছে খুঁজিতাম ও আল্লাহ এই টিলার মধ্যে যদি কোনো মখলুক তোমার তা কই এরারে মেহরবানি করিয়া দয়া করি সরাইয়া দেও আমি এই টিলা কান্তা লামাইতাম ইলা কর্ম কইলে কেউ মারবনি আমরা হোকা চাই কেউ মারবনি হোকা চাই আমরা এই দাবি ছুটাইয়া কর্ম করার আল্লাহ পাকে তৌফিক দান করুক আল্লাহ আমিন এইভাবে আল্লাহর মখলুককে আমরা দুঃখ দিতাম না দ্বিতীয় লিগে আমি কথা দেখো কইতাম এই কথা হইতে বাতাসের ফায়দা হইতো গাছ বিরিকের ফায়দা হইতো পশু পক্ষীর ফায়দা হইতো জীবজন্তুর ফায়দা হইতো কোনো মানুষের অন্তর দুঃখ দিয়া না গালির উত্তর গাইল দিয়া না গালির উত্তর সদ্ব্যবহার মধুর ব্যবহারের মাধ্যমে এটা লম্বা আলোচনা আমি এদিকে দেখতাম সেইয়ান না এর লিগে আল্লাহ পাকে আমরা সারারে আল্লাহর মায়ার বানাউকা ওগুলো হোক আল্লাহ আমিন যত সময় পর্যন্ত আল্লাহর মায়ার হইব না আর আল্লাহর মায়ার হইতে হইলে আল্লাহর মখলুকের সেবার মাধ্যমে আল্লাহর মায়ার ওয়া যায় এলে হযরতে আমারে বুঝাইয়া দিয়া কইতা করো মেহরবানি তোমাহলে জমি পর খুদা মেহরবা হোগা আর সে বড়ি পর জমিনের সৃষ্টির লগে তুমি সদ্ব্যবহার করো মধুর সম্পর্ক করিয়া তুলো সৃষ্টি জগতের লগে তুমি সুসম্পর্ক করিয়া তুলো তাহলে সৃষ্টিকর্তায় তোমারে বালা ভাইবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সবারে সৃষ্টির মঙ্গল লাগি খাস করে দিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আর সৃষ্টিকর্তারে খুশি করিয়া দুনিয়ার জিন্দেগি কাটাই দিবার তৌফিক আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজিরি কিরাম আল্লাহ পাকে আমরা রে এই মসজিদ উপলক্ষে জলসাত আইসিনের কোকা চাই এই মসজিদ কেন আল্লাহর ঘর কিয়ামতের দিন আল্লাহ পাকে বাইতুল্লাহ শরীফ রে কইবা ও বাইতুল্লাহ শরীফ তুমি কিয়ামতের মাঠে হাজিরি দাও তখন বাইতুল্লাহ শরীফে কইবা ও আল্লাহ আমি তো একলা গেলে হইতো না আমি আমার যেগুলো কিবলা দিয়া নামাজ পড়িছ আমার যেগুলো তোয়াব করছ এরারে তো তৈয়া আমি যাইতাম পারতাম নাই তখন আল্লাহ পাকে কইবা ও বাইতুল্লাহ শরীফ এগুলো
তুমি লও আর কিয়ামতের মাঠে হাজিরি দেও তখন বাইতুল্লাহ শরীফে কইবা ও আল্লাহ পৃথিবীর কিছু মসজিদ হল আছে যে মসজিদ হলে আমার কিবলা দিয়ে আসলা এই মসজিদ হলে তৈয়া তো আমি দেখতাম পারতাম নাই তখন ওই মসজিদের নির্দেশ হইব ও মসজিদ তুমি বাইতুল্লাহ শরীফের লগে মিলো আর কিয়ামতের মাঠে হাজিরি দেও তখন মসজিদে কইবা বলে ও আল্লাহ আমি একলা গেলে হইতো না আমার এদিকে করে মাল দিয়ে রঙাইছই বদন দিয়ে রঙাইছই জিকির আজকার দিয়ে রঙাইছই 5 ওয়াক্ত নামাজ দিয়ে রঙাইছই এরা তো তৈয়া আমি দেখতাম পারতাম নাই ও মসজিদে কইব ও মসজিদ তোমার ভিতরে এইগুলো ঢুকাও ভিতরে ঢুকাও আর এইগুলো লইয়া তুমি বাইতুল্লাহ শরীফের লগে হইয়া ব্যস্ত যাও এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে এই মসজিদ রঙাইলে এই মসজিদ রঙাইলে দুনিয়ার মসজিদ রইব কিন্তু আপনি আমি দুনিয়া থেকে দেখব গিয়া আপনি আমি দুনিয়া থেকে দেখব কি এই মসজিদই গান সদকায় জারিয়া হিসাবে রইব এই মক্তবী গান সদকায় জারিয়া হিসাবে রইব এই রাস্তাঘাট উন্নত করিয়া ঈদগাহে উন্নত করিয়া মাদ্রাসারে উন্নত করিয়া এই এলাকার মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করিয়া সর্বধর্মের মধ্যে মধুর সম্পর্ক করিয়া যদি যাই আপনি দুনিয়া থেকে দেখবা গিয়া কিন্তু ইতিহাসের মাথার মধ্যে এই হারিকুড়িবাসী যেগুলো এই কর্ম করে দেখবা ইতিহাসের মাথার মধ্যে আপনি মহাপুরুষ এর ইয়া থাকবা এর লাগে যে কর্মকর্তা দেশের স্বার্থে সমাজের স্বার্থে সম্প্রীতির স্বার্থে কাজ করে দেখবা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন এই মাসের নাম হইল কি মাহে রজব এই মাসের নাম হইল কি মাহে রজব এই রজব মাসও আল্লাহ পাকে লাইলাতুল মেরাজ দান করছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা আল্লাহ পাকে নবীজির যতখান তার নিকটবর্তী করা ততখান সেই লাইলাতুল মেরাজও আল্লাহ পাকে মেরাজের রাইত আল্লাহ পাকে গভর্নর দিছই যে বস্তু দিছই এটার নাম আসলো বুরাক সেই বুরাকরে গবেষণা করিয়া বৈজ্ঞানিক হলে বিমান বা করছই বিমান বা করছই এর লাগি কোরআনে করিম রে অনুসন্ধান গবেষণা করিয়া আল্লাহ পাকে বিশ্বর বৈজ্ঞানিক হলে বিভিন্ন নিয়ামত হল বা করতা এর লাগি মাঝে হাজি কেরাম নবীজি আল্লাহ পাকে তার নিকটবর্তী যতক্ষণ করার করছই লম্বা কিসসা আমি কেন যাইয়াম না কেবলমাত্র আমরা এই নবীজির মেরাজ থেকে আমরা তোফা লইয়া ঈশ্বর কিতা হোক আছে বড় করে হোক 5 ওয়াক্ত নামাজ বড় করে হোক 5 ওয়াক্ত নামাজ লইয়াইছই আর নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়া ফরমাইছই বলে আমি একবার আল্লাহর দর্শন হইছে মেরাজে গেছি আল্লাহর নিকটবর্তী হইছি আমার উম্মতের লাগি ডেইলি 5 বার মেরাজে যাইবার পথ করে দিয়ে গেছি বড় করে হোক সুবহানাল্লাহ এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে অন্য কোন নবীর উম্মতে আল্লাহ নবী রসুলে আল্লাহ ইতা নিয়ামত দিয়া গেছেন না আল্লাহ পাকে আমরা নবী সরকারে দো আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা 5 ওয়াক্ত নামাজ দিয়া গেছে আর ফরমাইছই যে এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমরা 5 বার ডেইলি মেরাজে যাইতাম পারবো আল্লাহ পাকে আমরা নামাজ গানতা মেরাজে যাইবার সমতুল্য নামাজ বানাই দো কখলে ও আল্লাহুম্মা আমিন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যবিহাতানা ফাযালিকাল মুসলিমুল লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি নবীজি ফরমাইতরা যে আমার নামাজ আল্লাহর নামাজ পড়িব আমার রুকুল লাগাই রুকু দিব আমার সিজদা লাগাই সিজদা দিব আমার কবর লাগাই কবর দিব আমার জলসা লাগাই জলসা দিব আমার সিজদা লাগাই সিজদা দিব আমার আল্লাহর নামে যে যজ্ঞ জমা হইব সেই যজ্ঞ হইব এই ব্যক্তির জামিন আমি এবার আল্লাহ হইবা আল্লাহ পাকে আমরা সারা একবার তাহাত তুলি হোক ইনশাআল্লাহ এই ধরনের আমল করার তৌফিক আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ এই 5 ওয়াক্ত নামাজ দাইমি মেরাজের সমতুল্য সব পাইবার লাগি আমরা 5 পাই বুজুর্গ খারাউকা বলে 1000 টাকা বা 5000 টাকা 2000 টাকা ওর দিব আমরা 5 পাই খারাউকা ইনশাআল্লাহ মুস্তাফা আহমদ সাহেব দাইমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালা শহীদ মেরাজের সমতুল্য সব পাইবার উদ্দেশ্যে 1000 টাকা দান করছেন আল্লাহুম্মা আমিন আর তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক করে এসে সুপারিশ করতাম আমরা আর আল্লাহ পাক এই বুজুর্গের আশা কান্তারে পুরা করে দেখো আল্লাহুম্মা আমিন আর এই বুজুর্গের আশা যদি সারা আমিনের জরিয়ায় হয় তাহলে সারাই আল্লাহ সারাই নিয়ামত আল্লাহ দিবানানি হোক চায় এর লাগি 2 নম্বরে আর এক বুজুর্গ 1 ওয়াক্ত নামাজ দাইমি তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়িয়া মেরাজের সমতুল্য সব পাইতাম এই উদ্দেশ্যে 1000 টাকা দিতাম হোক ইনশাআল্লাহ হোক আর একজন 2 নম্বরে আর একজন ইদা করিমগঞ্জ আমার ও বুজুর্গ নাম কিতা জনাব বিলাল আহমদ 2 নম্বরে 1000 টাকা দান করছেন আল্লাহুম্মা আমিন ইলা ইলা হইতো না আমিন বড় করে হোক আল্লাহুম্মা আমিন নারে তাকবীর এই সদকা যদি আল্লাহ কবুল করলেন সারারে আমার মা বই নকল সহ সারারি সব দিবানা লোক কাছায় আল্লাহ কইবা বলে বিলাল আহমদ সাহেব সদকা করছো 1 ওয়াক্ত সব পাইবার লাগি আর সারাই আমিন কইতরা নিশ্চয় আমার বন্দা হলো সারার আশা কান্তারে ও রহমতের রিস্তা আমি পুরা করে দিলাম
এক সদকা যদি কবুল হয়ে যায় আমরা সারাই আমিন কর করিয়া তাহলে ইনশাআল্লাহ এই বুজুর্গের যে নিয়ামত দিবা আমরা সারারে সেই নিয়ামত দিবা হলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কিছু ভাই ওগল বড় সুন্দর হইয়া বুয়া বাজারও যাই আমরা ব্যাগ খরচ করি আনবার লাগি না সুন্দর খরচ করবা লাগি না এ লাগি যেটা খোয়া হইব তা মহব্বতের সহিত কইবা খালি শুনবা না আমল করার চেষ্টা করবা ও ব্যাগ বড়িয়া লইয়া দিবার চেষ্টা করবা